হ্যালো বন্ধুরা, একটা ভিডিওর জন্য ভয়েসটা কত ইম্পর্টেন্ট সেটা আমরা কিন্তু সবাই জানি। তো আজকে আমি মূলত তোমাদেরকে বলব যে ইনশর্ট দিয়ে তোমরা কিভাবে একটা ভিডিও থেকে ভয়েসটাকে আলাদা করবা এবং তোমাদের সেই ভয়েসটাকে যদি তোমরা চিকন করতে চাও বা ভয়েসটাকে যদি তোমরা পরিবর্তন করে অন্য একটা ভয়েস দিতে চাও, সেটা কিভাবে করবা? তোমাদের ভয়েসটাকে কিভাবে তোমরা চেঞ্জ করবা এবং তোমাদের ভয়েস থেকে যে এক্সট্রা নয়েজগুলো আছে সেই নয়েজগুলো কিভাবে তোমরা দূর করবা, মানে নয়েজটাকে তোমরা ইনহ্যান্স করবা যাতে করে, যেমন ধরো যে কোনো একটা বাতাসের শব্দ হোক বা যে কোনো একটা এক্সট্রা যেই নয়েজগুলো থাকে ভিডিওর মধ্যে যেগুলো এসে পড়ে সেই নয়েজগুলো তোমরা কিভাবে ইনহ্যান্স করবা, আজকে মূলত তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো চলো বন্ধুরা, আমি ইনশর্ট অ্যাপ দিয়েই সবকিছু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ইনশর্ট অ্যাপটা ওপেন করে নিয়েছি আর এটা তোমরা প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। আমার কিন্তু ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করা আছে। তো ইনশর্ট অ্যাপটা আমি ওপেন করে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, এখানে ইনশর্ট অ্যাপ থেকে যে ভিডিও অপশনটা আছে এই ভিডিও অপশনে আমি ক্লিক করে দেবো। ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার যে ভিডিওটাকে নিতে চাই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। বন্ধুরা, আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমার সর্বপ্রথম এখান থেকে ইনশর্ট অ্যাপের যে লোগোটা আছে এটা আমার রিমুভ করতে হবে। কারণ যে কোনো অ্যাপের লোগো কিন্তু তুমি সর্বপ্রথম রিমুভ করে নেবে। যতক্ষণ রিমুভ না করবা তোমার ভিডিওতে যদি সেই লোগোটা শো করে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে একদমই ভালো লাগবে না। তা আমি কিন্তু একদমই ভিডিওটা বড় করব না। তো আমি একদমই শর্টে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্রি রিমুভ অপশন আছে। এই ফ্রি রিমুভে ক্লিক করব, আমার কিন্তু লোগোটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমি ৫ সেকেন্ডের একটা অ্যাড দেখে নিয়েছি। অ্যাড দেখার পরে কিন্তু আমার লোগোটা রিমুভ হয়ে গেছে। এরপর আমি যা করব সেটা হচ্ছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে আমি একটা ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমার সর্বপ্রথম যা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও থেকে যে ভয়েসটা আছে সেটাকে আমি আলাদা করব। অডিও অপশন আছে, সেই অডিও অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। অডিও অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দিলাম। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যে এক্সট্রা যে অডিওটা আছে এই এক্সট্রা অডিওর মধ্যে একটা ক্লিক করে দেব। তো এক্সট্রা অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখো এই যে আমার এই যে ভিডিওর যে এক্সট্রা অডিওটা ছিল এটা কিন্তু আলাদা হয়ে গেছে। মানে ভিডিও থেকে আমার অডিওটা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভিডিও আর এটা হচ্ছে আমার অডিও। এই যে দেখো আমি তোমাকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভিডিওর, এই যে এটা হচ্ছে আমার অডিও। মানে আমার ভিডিওটা থেকে আমার অডিওটা আলাদা হয়ে গেছে। এরপর আমার যা করতে হবে সেটা হচ্ছে আমি একটু স্ক্রল করলাম। একটু স্ক্রল করে এই যে আমি অডিওটা আলাদা করেছি এই অডিওটা থেকে যে এক্সট্রা নয়েজ গুলো থাকে, ব্যাকগ্রাউন্ড যে নয়েজ গুলো থাকে ওইটা আমাদের রিমুভ করতে হবে। তো ওইটা রিমুভ করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে এই যে এই ডি নয়েজ একটা ক্লিক করে দিলাম। ডি নয়েজে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু এখন অন হয়ে গেছে। দেখো, মানে এই যে অফ মানে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু কাছে, আর এই যে অন করে দিলাম আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। মানে আমার অডিওর যে এক্সট্রা ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো ছিল ওগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমার যা করতে হবে সেটা হচ্ছে আরেকটু টেনে দিলাম স্ক্রল করে এই যে ইকিউ, এই ইকিউ অপশনটার মধ্যে একটা ক্লিক করলাম। এখন ইকিউ অপশনে ক্লিক করার পরে এইখান থেকে তোমরা এই যে বেস প্লাস, ঠিক আছে, এই বেস প্লাস আর এই বেস মাইনাসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবা। এতে করে কি হবে যে তোমরা যে নয়েজটা রিমুভ করলা তোমাদের অডিও থেকে, তোমাদের অডিওটা কিন্তু আরো পারফেক্টভাবে নয়েজটা রিমুভ হবে, ঠিক আছে? তো অনেকে আমাকে বলো যে আপু ডি নয়েজে ক্লিক করছি আবার নয়েজটা রিমুভ হয় নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই। তো তোমরা পুরো ভিডিওটাই দেখো না। তো ডি নয়েজে ক্লিক করার পরে এখানে যে বেস প্লাস বা বেস মাইনাস তোমাদের কতটুকু নয়েজ ছিল, তোমরা কোন জায়গায় ভিডিওটা শুট করেছো ওই অনুযায়ী তোমরা এই বেস প্লাস বা বেস মাইনাসে একটা ক্লিক করে দেবে। এতে করে তোমাদের যে নয়েজটা আছে একদম পারফেক্টভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমার কিন্তু কত নয়েজ নাই, তো আমি এটা আর ক্লিক করলাম না। আমার ডি নয়েজ থেকে কিন্তু আমার নয়েজটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি যা করব সেটা হচ্ছে এই যে রেকর্ডিং অপশনটা আছে রেকর্ডিং অপশনে আমি আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ভয়েস ইফেক্ট আছে এই ভয়েস ইফেক্টে একটা ক্লিক করে দিলাম। ভয়েস ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু তোমরা যে কোনো ভয়েস আছে সেটা তোমরা চেঞ্জ করতে পারো। চাইলে মেয়েদের কণ্ঠ দিতে পারো, চাইলে ছেলেদের কণ্ঠ দিতে পারো, চাইলে বাচ্চাদের কণ্ঠ দিতে পারো, এলিয়েনের কণ্ঠ দিতে পারো, বা তোমাদের ভয়েসটা কিন্তু চিকনও করতে পারো, মোটাও করতে পারো।
যে কোনো ভয়েস তোমরা চাও এইখান থেকে তোমরা করতে পারো। ঠিক আছে? এখান থেকে তোমরা যে কোনো আ ভয়েসটাকে তোমরা চিকন মোটা করতে পারবা, ভয়েসটাকে চেঞ্জ করতে পারবা। ঠিক এই অপশনটার থেকে। ঠিক আছে? তোমরা নিজেরা দেখে তোমাদের ভিডিওর মধ্যে তোমরা কোন ভয়েসটা দিতে চাও সেটা দিয়ে নিবা এবং তোমাদের ভয়েসটা যদি চিকন করতে চাও, চিকন করে নিবা, মোটা করতে চাইলে মোটা করে নিবা। তো এরপরে আমি এখানে সাইন আপ করে দিলাম। ঠিক আছে? সাইন আপ করে দেওয়ার পরে আমি কিন্তু এই যে রেকর্ডিং অপশনে আবার ক্লিক করে আর রেকর্ডিং এ ক্লিক করে ভলিউমটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে? ভলিউমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো তোমরা ভলিউম বাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু তোমাদের পারফেক্ট এটা সাউন্ড হবে তোমাদের ভিডিও থেকে। ঠিক আছে? এরপর সাইন আপ করে দিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে দিবে। তো এরপর আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমার কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওটা আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। আজকে মূলত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে তোমাদের ভিডিও থেকে তোমাদের রেকর্ডিংটাকে আলাদা করবে এবং তোমাদের রেকর্ডিংয়ের যে এক্সট্রা ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো ছিল ওই নয়েজগুলো তোমরা কিভাবে রিমুভ করবে এবং তোমাদের ভয়েসটাকে কিভাবে চিকন মোটা করতে পারবে এবং তোমাদের ভয়েসটাকে কিভাবে তোমরা চেঞ্জ করবে ইনশর্ট অ্যাপ দিয়ে। ঠিক আছে? আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। ভিডিওতে যদি তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে। আজকের মতন আল্লাহ হাফেজ।